নিত্যপণ্যের বাজারে অনিয়ন্ত্রণ আর অনিশ্চয়তা যখন তুঙ্গে, তখন জনমনে শান্তি কি করে সম্ভব? উপার্জন বাড়ুক বা না বাড়ুক কিংবা বন্ধ হয়ে গেলেও ভুখা পেটের জ্বালা জুড়াতে খাবারের তো বিকল্প নেই। বাজারের অবস্থা যাই হোক, নিত্যপণ্যের চাহিদা মেটানো অপরিহার্য। দেশ যখন অস্থিতিশীলতায় ঢুকছে, ঠিক তখন জনমনে স্বস্তি আনে শীতের বাজার। কৃষকের উৎপাদিত পণ্য এখন দেদার মিলছে ঢাকার সব বাজারে। শীতের সবজির দাম বেশ কম, ফলে ভোক্তারা খুশি। তবে চালের বাজারে অস্বস্তি। আমনের ভরা মৌসুমেও গত 2 সপ্তাহে বেড়েছে চালের দাম। ঢাকার সব বাজারে মোটা চিকন চাল 58 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গ্রামীণ কৃষি উদ্যোক্তারা উৎপাদিত পণ্যের দাম না পেয়ে পড়েছেন বিপদে। কৃষক 60 থেকে 80 টাকায় কিনেছেন 1 কেজি বীজ আলু। এরপর জমি চাষ, সার প্রয়োগ, পানির ব্যবস্থাপনা, কীটনাশকের ব্যবহার মিলে প্রতি কেজির দাম পড়েছে প্রায় 40 টাকা। সেই পণ্য 25 টাকা বাজারে বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন অধিকাংশ কৃষক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশে কৃষক পরিবারের সংখ্যা 1,65,00,000 লাখ। এর প্রায় 84% প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক। তাদের আর্থিক বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকের কৃষি অর্থনীতির দিকেও সরকারের দৃষ্টি দেওয়া উচিত। কৃষি পণ্যের বাজারজাতকরণ ও যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে কথা বলা দরকার। শনিবার ঢাকার কারওয়ান বাজার এবং মগবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। একই সঙ্গে কাঁচামরিচ কেজি 40 থেকে 50, মূলা 10 এবং শালগম 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় ভোজ্য তেল, ডিম এবং শীতকালীন অন্য সবজির দামও অনেক কমেছে। এসব পণ্যের দাম তুলনামূলক কমায় স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। কিন্তু কেবল সবজির মূল্য কমলেই যে হচ্ছে না, কেননা বাজারে চালের দাম 2 সপ্তাহ ধরে একই স্থানে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতি 50 কেজি চালের দাম 3400 থেকে 3500 টাকায় বিক্রি হচ্ছে। ফলে প্রতি কেজির দাম পড়ছে 68 থেকে 70 টাকা। আমনের ভরা মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধি সত্যিই আশঙ্কাজনক। কৃষি উদ্যোক্তাদের মতে, এখনো বাজার সিন্ডিকেটের কবলে। চালে স্বস্তি তো সাধারণ মানুষের মুক্তি। তাই সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে অতি দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।